এবার কি করছিস? এই দেখো পিছনে তারা গাঁদা ফুল হয়েছে, আমি তুলছি। কি সুন্দর না? ইমা, এই ফুলটা তো শীতকালে হয়। হ্যাঁ, এখন উমা কি হয়েছে। সুন্দর, আমার মেহেন্দি পরেছিস? হ্যাঁ, কে পরে দিয়েছে? আমার দাদা পরিয়ে দিয়েছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। আজকের সকালটা একটু অন্যভাবে শুরু হয়েছে, আর তোমরা দেখে বুঝতে পারছো যে আমরা এখন কোথায় আছি। আমরা যাচ্ছি আমাদের ও বাড়িতে, মানে দিয়ার মামার বাড়িতে। তো সকাল সকাল আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম, আর এখন আমরা ট্রেনে যাচ্ছি বনগাঁ। আর তোমাদের তো বলাই হয়নি, এখন কিন্তু আমরা বারাসাত স্টেশন ছাড়লাম সবে। আর সকালবেলায় অনেক সকালে উঠেছি, সেই কারণে দিয়া তো ঘুম থেকে উঠে কিছু খেতেই চায়নি, আর বাচ্চারা কিছুটা খেতেও চায় না। আর আমিও সকালবেলায় চা খেয়ে বেরোইনি, আর তার জন্য আমরা ট্রেনে উঠেই বিস্কিট খাচ্ছি আর জানলার ধারে বসেছি। ট্রেনটা খুবই ফাঁকা, খুব ভালো লাগছে। বাইরের সবুজ দৃশ্য দেখতে দেখতে বিস্কিট খেতে খেতে যাচ্ছি। দিয়াকে বলছি, কেমন লাগছে বলতো, মানে আজকের সকালটা একটু অন্যরকম, তাই না? দিয়া তো ব্যাপারটা খুব এনজয় করছে। বলতে বলতে আমরা চলে আসলাম মাঝের গ্রাম স্টেশনে। বলতে গেলে এই প্ল্যাটফর্মগুলো খুবই কাছে কাছে আর খুবই ফাঁকা থাকে। আর তোমরা হয়তো জানো যে বনগাঁ নামার পরে আবার যখন আমরা রানাঘাটের দিকে আসি, ওই ট্রেনগুলো প্রচণ্ডই ফাঁকা থাকে। আর সেই কারণে দিয়াকে নিয়ে ট্রেনে আসতে খুব একটা অসুবিধা হয় না। তোমরা এর আগের ভিডিওতেও দেখেছো আমরা বাসে করে যাচ্ছি, তবে এবার আমাদের দুজনেরই খুবই ইচ্ছে হয়েছে আমরা ট্রেনে করে যাব। তো রানাঘাট স্টেশন ঢুকছে। দিয়া বলছে, চলো মা, স্টেশন তো চলে এসেছে। ও ভাবছে ওর মামার বাড়িতে কতক্ষণে পৌঁছাবে, কিন্তু ট্রেনটা তো রানাঘাট পর্যন্তই আসবে আর কি। এখানে এই স্টপিস লাস্ট স্টপিস, সেই কারণে আমি ভিডিওটা করছিলাম প্ল্যাটফর্মে ঢোকা পর্যন্ত। তো ও তো ছেলে মানুষ, ও বাচ্চা মানুষ, ও অত বেশি বোঝে না। তো যাই হোক, আমরা চলে এসেছি বাড়ি। আর বাড়িতে আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে খাওয়া দাওয়া করার পর প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে। আর আমার বোন তো বলছে, দিদি তুই আসার পরই কি ঝড়টা নিয়ে আসলি, আসার পরে বৃষ্টি শুরু হয়ে গেল। আমি বললাম, তোরা গরমে এত কষ্ট পাচ্ছিলিস, সেই কারণে আমি বৃষ্টিটা নিয়েই আসলাম। তো যাই হোক, কদিন এত গরমের পরে খুব স্বস্তিও হলো। আর এদিকে আমার বোনের বায়না শুরু হয়েছে, ও বৃষ্টিতে ভিজবে। এখন বাজে বিকাল প্রায় 3:30। হ্যাঁ, তোমাদের তো বলা হয়নি, আমরা পৌঁছেছি কিন্তু 2টো নাগাদ পৌঁছেছি। তারপরে বৃষ্টি শুরু হয়েছে। আর দেখো মেয়ের কাণ্ড দেখো, মাথায় একটা প্লাস্টিক বেঁধেছে। আমি বলছি, চুলটা ভিজালে কিন্তু তোর প্রচণ্ড সর্দি কাশি হবে। তো বৃষ্টিতে ভিজে ভিজে এখন স্নান করবে, আর আমরা খুব ওকে রাগাচ্ছি। আর দেখো কেমন এনজয় করছে। আর আমার মেয়েকে দেখে আরও বেশি ওরকম করছে। আর আমার মেয়ে বলছে, মাসিমণি আমিও ভিজবো। আর এদিকে দেখো বৃষ্টির মধ্যে এত গাছের পাতা পড়েছে, আমার বোন এদিকে পাগলামি শুরু করেছে, ঝাড় দেওয়া শুরু করেছে। আর এদিকে আমরা বলছি কি, দেখেছো কেমন বদমাস, ওই যে বিদ্যুৎ চমকাচ্ছে, ওকে উঠে আসতে বলছে তবুও সে উঠবে না। আমি এদিকে বলছি, বোন এদিকে গাছের পাতা তো পড়তেই থাকবে, তুই কটা গাছ নাড়িয়ে ভালো করে নে, তাহলে আবার গাছের পাতা পড়বে, যে কটা পাতা আছে তাহলে পড়ে যাবে। এইরকম বারান্দায় বসে বসে আমরা ভিডিও করছি আর মজা করছি। আর ওর তো ভীষণ ভালো লাগছে। আর এদিকে আমার মেয়ে শুধু বায়নাক্কা করছে, আমিও নামবো আমিও নামবো। তা আমরা এটাই বলছি যে কালকে দুপুরবেলা যদি বৃষ্টি হয় তাহলে তুই নামবে। যাই হোক, বসেছিস নাকি? বোন এবার ভেবেছে আমি সমুদ্রে চলে এসেছি। সমুদ্রের ধারে বসে সমুদ্রের ধারে এসে যেমন করে আর কি, যেমন ফিল্মে সেরকমই করছে। এইভাবেই আমাদের বিকেলটা কেটে গেল। তারপরে বোন আমাদের জন্য অনেক কিছু আয়োজন করেছে, চলো তাহলে দেখা যাক। স্টোন পেপার সিজার। Paper, scissors.
আর খাস না। এই গ্লাস পড়বে, গ্লাস পড়বে। ছুঁয়ে আসলো না অতটা। এই আর খাস না। সিজার, স্টোন পেপার সিজার। খাও খাও করে কাটতে হবে। উড়ে আমার টাকা, আমার টাকা খেলি। আগে এসে স্টোন পেপার সিজার। একটা খা, জুস খা। আস্তে স্টোন পেপার সিজার। এবার তোকে যেতে হবে। খেলো খেলো। স্টোন এই হয়ে পেপার গেছে। সিজার। রাখো ওটা। এই হয়ে গেল, কতবার করবে? স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। আমি কিন্তু কাটতেই পারি। স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। তুমি যেতে হবে। স্টোন পেপার সিজার। ওটা খাবো না। বলে মহরে চমক জগরে। স্টোন পেপার সিজার। আর খেতে পারছি আবার না। পাঠিয়ে দিলি? মুখে বলতে হবে। মুখে চাটকে যাচ্ছে। স্টোন পেপার সিজার। স্টোন পেপার সিজার। যা যা। আগুন ধরে যাবে মুখে। জবে এই জোরে বল। জোরে বল। অঙ্কুশ আসতে। স্টোন পেপার সিজার। এদিকে আয়। স্টোন পেপার সিজার। তাড়াতাড়ি খা এবার। আসিস না আসিস না। আচ্ছা দাদা, চিবি নে চিবি নে। আসতে হাসিস না। সিজার। এই আর মোমো খাস না, জুস খা। স্টোন পেপার সিজার। সবটা খেয়ে নাও। স্টোন জুস খাবি পেপার এবার। সিজার। এই জুস খা, ওটা খাস না। মোমো খেলি কি, এখন আবার কি বানাচ্ছিস? এগ রোল। আজকে ভাত টাত খাবি না? না। আজকে খাবো আমরা হচ্ছে এগ রোল। সন্ধ্যাবেলা কি খেয়েছি ভাই? খুদু খুদু কি খেয়েছি? এ ভাই আজকে আমরা কি খেয়েছি সন্ধ্যাবেলায়? মোমো। আর এখন কি খাবো রাতে? আমি হচ্ছে তুই চাপা দিবি ওটা। আজকে তাহলে রাতে ভাত টাত খাচ্ছিস না তো? বানাচ্ছিস? আজকে বানাচ্ছি এগ রোল। এই যে ও মা, তাই তো। আর এদিকে এই যে- স্যালাড কাটছে কে? এই যে আমার ভাই। আমি কি বৃষ্টিতে বাইরেই দাঁড়িয়ে থাকবো? ওখানেই থাক। আমি কি একটা রোল পাবো না? আমি কি একটা পাবো? আমি কিন্তু খাবো না, কারণ সকালে খাবো। দেখবো কি দেখবো খাস কি? নাকি দেখবো ভাই। ভাই তো দিদি যদি খেয়ে এ যাচ্ছে। ও শুধু শশা কাটছে, তার জন্য কাঁদছে না। পেঁয়াজ কাটলে কাঁদতো এতক্ষণ।
আমার ভাই আমাকে করে দিচ্ছে। বাবা লবণ কত দিচ্ছিস? ডিমগুলো সব ধুয়ে নিয়েছিলিস সার্ফ দিয়ে? কি রে বাকি শুধু না শশাই ধোয়নি। শশা ধুয়ে তোর মতন নাকি? শশা থাকবে আলাদা হয়েছে? রোল করবি কখন? ওটা কাট ওটা তো হবে, ওতেই হয়ে যাবে। শুরু দেখান থেকে আমার এই হওয়া ভাতে কাটে দিতে আসবে সেটা আর কি জিনিস? মানে রেডি জিনিসে ফোড়ন দিলে আমার হেবি রাগ ধরে যায়। বেশ মেলায় বেশ রোলের দোকান দিতে পারি। আমি আর ভাই দেবই বছর না বল ভাই বই মেলাতে যে বাহ, সব বই পড়িতে- মেলাতে লোকে বই কিনতে হয়, সাংস্কৃতিক মেলাতে ও সাংস্কৃতিক মেলাতে তা পেঁয়াজ মানে কাট। হচ্ছে কোনো দোকানে ভিড় হবে না যদি আমি আর আমার ভাই যদি এগ রোল বানাই না একদম আমাদের দোকান ভোট। হ্যাঁ এগ রোল তো নিরামিষ তো সবাই ভিড় করবে। এগরোল হ্যাঁ যদি এমনি ভেজ নন ভেজ হতো তো ভিড় হতো না। ভেজ বলেই তো উল্টা উল্টা। হ্যাঁ, ওর কাছ থেকে শিখবো না কি উল্টানোটা। পেঁয়াজে কি খাচ্ছিস? হ্যাঁ এগ রোল। তোর মাসিমণি কটা খাবে? 3টে? বাবা তোর মামিনি তো 3টে। আর তুই একটু খাও। তুই কটা খাবি? 2টো? আর বাদ বাকি লোক কি বানের জলে ভেসেছে? তারাও দুটো খাবে। কেমন হয়েছে মনু? ঠিক আছে টেস্টি? ভেতরে আর আবার কামড় দিয়ে খা। ঠিক আছে কাগজ খেয়ে নিস না যেন। সকালবেলা এসে কেন তো বন্ধুরা সবাইকে গুড নাইট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর লাইক করতে কেউ ভুলো না। সবাইকে টাটা।